করি। এখন আপনাদেরকে দেখাইবো যে আমাদের ভাইরা কত পরিশ্রম করে, কষ্ট করে। এবারের ফসলটা কেমন হতো ধরেছে? একটু সামনে আন ভাই, ক্যামেরাটা সামনে আন। আল্লাহ ভালোই দিছে একটু জোরে কথা কইতে বুঝেন, নাহলে ক্যামেরা উঠবে না। মানে এবার কয়খানি জমি করছেন ভাই তরমুজের? ভাই আমি করছি আড়াইখানি। আর এখানে জমিনে কত টাকা খরচা গেছে আপনার আনুমানিক? 5 লাখ। 5 লাখ। তো আপনার এবারের ফসলটা কিরকম হয়েছে আপনার? ফসল মোটামুটি আল্লাহ ভালো দিছে, এখন তো আমরা বেচা কিনা করতে পারি না। হ্যাঁ। তাহলে আর ভাই তরমুজ কাটার আর কয়দিন পরে আপনার ইনশাল্লাহ তরমুজ কাটার চেষ্টা করবেন? এই 10 দিন। এখন মোটামুটি কি তরমুজ কি পাকছে? জি, সো আলহামদুলিল্লাহ আপনারা কি এবার খুশি যে তরমুজ মোটামুটি আপনারা ফসল ভালো পাইছেন না? ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ তো ভালো দিছে। এখনো আপনি কয়খানি জমিন ভাই? আড়াইখানি। আর এখানে জমিনে আনুমানিক 5 লাখ টাকা গেছে না? সো আপনার মনে হয় কি সামনে কয় লাখ টাকার তরমুজ বেচা কিনা করতে পারবেন ইনশাল্লাহ? এটা অনুমানিক আল্লাহ বলে যা দেয় এটা তো বলতে পারি না দাদা। এটা আনুমানিক আছে না, যেহেতু অনেক বছর ধরে আপনারা তরমুজ করতেছেন। এখন আল্লাহ দিছে, দিলে তো আল্লাহ এনাতে 10 লাখ টাকা বেচা কিনা হইতে পারে ইনশাল্লাহ ভাই 5খানে জমিনে আড়াইখানে জমিনে 5 লাখ টাকা ব্যয় করে 10 লাখ টাকার তরমুজ বেচা কিনার আশা করতেছি ইনশাল্লাহ। আমরাও দোয়া করি, ভাইরা কিন্তু অনেক পরিশ্রম করে, তারাও যেন কিছু টাকা লাভবান করতে পারে। আমরা সরকার ভাইটা তরমুজ একটু উড়ন্ত তরমুজ ভাই ধরেন, এই যে আমার একটু ভাইসার ধরলাম তরমুজটা, একটু ধর আপনি ধরেন একটু। অবশ্যই আমাদের কৃষক ভাইয়ের জন্য দোয়া করবেন, যেন তারা ভালো ভালো ব্যবসা করে লাভবান হতে পারে। তারা কিন্তু অনেক কঠোর পরিশ্রম করতে, দেখতেছেন 3জন মানুষ কিন্তু পরিশ্রম করতেছে। সবাই তাদের জন্য দোয়া করবেন, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।